আসসালামু আলাইকুম গাইস। তো আজকে হচ্ছে 14 এপ্রিল। সো আমাদের গ্রামে আজকে জলসা। তো এরা হচ্ছে আমার নানা আজকে রাঁধবে জলসায়। তো এখন আমরা চলে এসেছি খানাশালে। তো এখন সব কেমন আয়োজন করছে সব দেখাচ্ছি তোমাদের। তোমরা দেখতে পাচ্ছ কত কাঠ, আর এখানে অনেকগুলো উনুন করেছে, একটা দুটো তিনটে চারটে উনুন করেছে। আর এখানে হচ্ছে যে সব আলু ছেলছে, সব ছোট ভাইরা আলু ছেলছে, তারপরে দাদুরা, তারপরে এই দেখুন আর এখানে মোটা আলুগুলো বেছে নিচ্ছে। এখানে এতগুলো হান্ডা রয়েছে। আর এদিকে চাচারা আদাগুলো কেটে ছোট করছিল, তাই আমিও চাচাদিকে সাহায্য করতে একটু আদাগুলোকে ছোট করে কাটতে লাগলাম। আমি এখন চলে এসেছি বাড়ি। 12:30 বেজে গেছে। এখন জোহরে নামাজ পড়তে যাব গোসল করে। তো তারপর দেখা হচ্ছে। এখন চলে এসেছি মসজিদে জোহরে নামাজ পড়তে। তো চলে এলাম, এখন নামাজ পড়ে আমি চলে এলাম এখন বাড়ি। এখন একটু জোহরে নামাজ পড়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তারপর বেকার হতেই চললাম আসরের নামাজ পড়তে। তো গাইস এখন আমরা আসরের নামাজ পড়ে বেরিয়ে পড়েছি। তো এখানে আমাদের জলসা হবে, এটা হচ্ছে মেন। গাইস এখন আমি খানাশালে চলে এসেছি। এই দেবো আমার মুজাহিদুল মামা রান্না করছে। রাত হয়ে গেছে, তো আমাদের লাইট দিয়ে সব সাজিয়েছে, দারুণ লাগছে, সেটাই তোমাদের দেখাবো করে। আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয়বারে আসলেন। আর আসার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আপনার এত সংখ্যক উম্মতকে এত পরিমাণ ক্ষমা করে দেবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি হর্ষিত হবেন, আপনি আনন্দিত হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আর কি খুশখবরি শুনিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখতেই পাচ্ছ আমাদের জলসা মানে ধরে কি অবস্থা করেছে। এখন এই দেখো সব পড়ে গেছে, কারেন্টের তারগুনা ওইদিকে। তো জলসা আরম্ভ হয়েছিল, তোমার জলসা আরম্ভ হয়েছিল আর ঝড় আরম্ভ হয়ে গেছিলো, ওই জন্যে জলসা আর কন্টিনিউ করা গেল না। তো আমি এখন চলে এসেছি এসার নামাজ পড়তে। এখন এসার নামাজ পড়ে বেরিয়েছি। তো এখন টেস্টটা সব ওদিকে পানি জমে গেছে, তো তোমাদের আমি দেখাচ্ছি। গাইস দেখছো অবস্থা, দেখো সব ঝরে তোলপাড় করে দিয়েছে একদম সব। এদিকে আদেও জলসা হবে এরপরে কিনা তা আমি ঠিক বলতে পারছি না। তো জলসা হলে তোমাদের দেখাবো নিশ্চয়ই। এখন আমরা জলসা আরম্ভ করতে পেরেছি মসজিদে, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। জান্নাতে যদি আসল বর্ণনা হয় যেটা সম্ভব নয়। জান্নাতের বর্ণনা আছে, জান্নাত সোনা হবে, জান্নাতে রূপা হবে, জান্নাতে ফুল থাকবে, জান্নাতে ফল থাকবে, জান্নাতে নহর থাকবে, দুধের নহর, মধুর নহর, পানির নহর, সারাবের নহর, ফুল, রোমান, গেরমান, ফুল, এসব কিছু থাকবে। আনন্দদায়ক, তৃপ্তিদায়ক বহু বস্তু বর্ণনা করা হয়েছে। যা বর্ণনা করা হয়েছে ও মানুষের জ্ঞান দিয়ে বর্ণনা হয়েছে। এত উন্নত মানুষের জ্ঞান সেখান পর্যন্ত পৌঁছাতে পারে না। তবে যা জ্ঞান আছে তাই দিয়ে মানুষকে বোঝাও। আল্লাহ তাআলা সেইভাবে বুঝিয়েছেন, তার পছন্দের বস্তুর কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত সম্পর্কে বহু বর্ণনা করেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। বর্ণনা কেমন করে করবেন? এমন সুন্দর যা কোনো কান শোনেনি, যা কোনো চোখ দেখেনি, যা কারো অন্তরেও আসেনি। চোখ যদি না দেখে তবে কেমন করে বর্ণনা করবেন? কান যদি না শোনে তবে কেমন করে বর্ণনা করবেন? মানুষের অন্তরে যদি না আসে তবে কেমন করে বর্ণনা হবে? বর্ণনা যা হয়েছে তবে এটা তবে কেমন করে হলো বলতে হবে। এত উন্নত যেটা বুঝে আসবে না, মানুষের জ্ঞান দিয়ে তাকে বোঝানো হয়েছে। এই
গাইস এই মুহূর্তে আমাদের জলসা শেষ হয়ে গেল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।